সুস্পষ্ট বৈষম্য বয়সসীমার যে বিষয়টি আজও পর্যন্ত ঝুলে আছে। বিভিন্ন সরকারের আমলে এই জিনিসটি নিয়ে আমরা কোনো সুরাহা সমাধান পাইনি আজ পর্যন্ত। কাজেই আগামীকালকে যেহেতু সংসদে একটা বিল আকারে বয়সসীমার বিষয়টি উত্থাপন হতে পারে, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে আমরা আজকে কিছু মেসেজ দিতে চাই যে আমরা বয়সসীমার রূপরেখাটা কিভাবে চেয়েছিলাম, এখনও পর্যন্ত কিভাবে চাই, এই ছাত্র সমাজ কিভাবে চাচ্ছে, তারই প্রেক্ষিতে আমরা বলতে চাই লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। যে আমাদের বয়সসীমা আন্দোলনটি এখন কিন্তু যদিও 2012 সালে 35 ডিজিট নিয়ে শুরু হয়েছিল, আজকে এই 2026 সালে এসে সেটি 35 ডিজিটের মধ্যে আটকে নেই। সেজন্য আমরা প্যাকেজ আকারে এখন দাবিটা যেভাবে আসছে, মোট 3টি দফায় দাবিটা আসছে। কিছু কিছু ক্ষেত্রে উন্মুক্তের বিষয়টা আসছে, যেমন শিক্ষা, আইসিটি, জুডিশিয়ারি, স্বাস্থ্য, কৃষিক্ষেত্র, প্রকৌশলী, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক, বিমা, আর্থিক খাতসহ বেসরকারি প্রাইভেট কোম্পানি, এনজিও সংস্থাগুলো, এরকম 7-8টা সেক্টর অন্ততপক্ষে উন্মুক্ত করতে হবে। কারণ সার্টিফিকেটটা একটা নির্দিষ্ট বয়সের পরে যেন অকেজ না হয়ে যায়। দ্বিতীয় দফাটা হচ্ছে আন্তর্জাতিক মানদণ্ড এবং গড়ায়ু বিবেচনায় বিভিন্ন দেশে যেভাবে আছে, যেমন শ্রীলঙ্কায় 45, ইন্দোনেশিয়ায় 45, মালয়েশিয়ায় 55, সৌদি আরব, কাতার, বাহরাইন, দুবাই সেগুলোতে 55, উন্নত বিশ্বে 59 বছর এমনকি আজীবন পর্যন্ত রয়েছে। আমরা বলছি যে সেই অনুযায়ী আমাদের অন্ততপক্ষে ন্যূনতম একটা ডিজিট সেটা 45, 40, 47 বা 50 হতে পারে। এবং এরই মতো করে সেই এক্সপার্ট কমিটির মাধ্যমে একটা সুন্দর ডিজিট যেন আমাদের মধ্যে আসে, যেটার জন্য আমাদের এই বঞ্চিত ছাত্র সমাজ, যুব সমাজ সবাই যেন সেটার ক্ষতিপূরণটা পায় সেই বিবেচনায়। আর 3 নম্বর দফাটা হচ্ছে, যেহেতু বিগত 16-17 বছর ধরে একটা আমরা বৈষম্যের মধ্যে ছিলাম, একটা ফ্যাসিস্ট সরকারের আমলে ছিলাম, যেখানে বিসিএস সহ ব্যাংক সহ সমস্ত নিয়োগ পরীক্ষাগুলোতে প্রশ্ন ফাঁস, প্রক্সি ডিভাইস, দলীয় নিয়োগ দুর্নীতি এবং সেশন জট, করোনা মহামারী সহ বিভিন্ন দুর্যোগ আমাদের উপর দিয়ে গেছে। সেই ক্ষতিগ্রস্ত বিবেচনায় বিগত 16-17 বছরের জেনারেশনকে 2030 সাল পর্যন্ত, ন্যূনতম 2030 সাল পর্যন্ত বিশেষ বিবেচনায় একটা বয়স ছাড় বা বয়স শিথিল বা ব্যাকডেট যেভাবেই বলেন সেভাবে স্পেশাল একটা আবেদনের সুযোগ এই ক্ষতিগ্রস্ত জেনারেশনকে দিতে হবে। এটাই হলো আমাদের এই 3টি দফা।